আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা ভালো আছি। তো আমরা এবার 2025-এ পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের জন্য গ্রামের বাড়ি যাচ্ছি। ঢাকা থেকে পুরো ফ্যামিলি আমরা যাচ্ছি। তো আমরা ঢাকা থেকে ময়মনসিংহ যাব। ময়মনসিংহ আমার গ্রামের বাড়ি। তো যেতে যেতে আমরা ময়মনসিংহ সম্বন্ধে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওতে আমরা যাবার পথে রাস্তার যে ভালো ভিউগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা ঢাকা থেকে রওনা দিলাম। পুরো ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন। তো ময়মনসিংহ সম্বন্ধে যদি আমি বলতে চাই, সেক্ষেত্রে ময়মনসিংহ জেলা বাংলাদেশের উত্তর মধ্যাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকা। ময়মনসিংহের আয়তন 4080.18 বর্গ কিলোমিটার। জেলার উত্তরে গারো পাহাড় ও ভারতের মেঘালয় রাজ্য, দক্ষিণে গাজীপুর জেলা, পূর্বে নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা এবং পশ্চিমে শেরপুর, জামালপুর ও টাঙ্গাইল জেলা অবস্থিত। তো আমরা এখন বাসা থেকে আমাদের ব্যাগ এবং লাগেজগুলো যা আছে সেগুলো নিয়ে আমরা গাড়িতে উঠতেছি। তো এই যাত্রায় আমার সাথে রয়েছে আমার ওয়াইফ, আমার বড় ছেলে মারুফুল হক আদিল, ছোট ছেলে মাইনুল হক আশিক এবং ছোট মেয়ে মাহা। তো আমাদের যাত্রা এখনই কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে। আমরা গাড়িতে উঠলাম। গাড়িটা আপনার খিলক্ষেত ফ্লাইওভারের উপর দিয়ে, করিল ফ্লাইওভারের উপর দিয়ে গাজীপুর চৌরাস্তা হয়ে রাজেন্দ্রপুর, কাপাসিয়া, টুক, পাকুন্দিয়া, হোসেনপুর হয়ে নান্দাল যেয়ে আমাদের গন্তব্য শেষ হবে। তো আমরা চেষ্টা করব আপনাদেরকে এই যাওয়ার পথে গুরুত্বপূর্ণ কিছু জায়গার লোকেশন দেখানোর জন্য। তো আমরা মোটামুটি সবাই গাড়িতে উঠে গেলাম। গাড়ি আমাদের চালু হইল। তো ময়মনসিংহ সম্বন্ধে আমরা যেটা বলতে চেয়েছিলাম, জেলাটি পুরাতন ব্রহ্মপুত্র, মগরা, কংসসহ বহু নদ নদীর সমারোহে সমৃদ্ধ, যা এর ভূপ্রকৃতি এবং বৈচিত্র্য এনেছে। শিক্ষাক্ষেত্রে ময়মনসিংহ জেলা, এখানে বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ মেডিকেল কলেজ, আনন্দমোহন কলেজ সহ বহু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। দর্শনীয় স্থানের মধ্যে মুক্তাগাছা রাজবাড়ি, আলেকজান্ডার ক্যাসেল, শশী লজ, ময়মনসিংহ জাদুঘর ইত্যাদি উল্লেখযোগ্য। ময়মনসিংহ আঞ্চলিক ভাষায় তৎসম শব্দের ব্যবহার কম, যা অঞ্চলের ভাষার স্বাতন্ত্র্য নির্দেশ করে। তো আমরা দেখেন, আমরা গাড়ি দিয়ে যাচ্ছি। এখন আমরা রাজাবাড়ি ব্রিজ ক্রস করব। আজকে রাস্তায় ঈদের যাত্রা, যার জন্য রাস্তায় মোটামুটি বেশ চাপ ছিল গাড়ির। তো আমরা ঢাকা থেকে রওনা দিয়েছি পৌনে 3:30টার সময়। ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় যেটা বলছিলাম, তৎসম শব্দের ব্যবহার কম। সার্বিকভাবে ময়মনসিংহ জেলা তার সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত। তো আমাদের গাড়িটি দুর্দান্ত গতিতে চলে এসেছে। আমরা সকল বাধা বিপত্তি পেরিয়ে এখন আমার গন্তব্যে প্রায় রাত্র হয়ে গেছে। এখন আমরা বাড়ির রাস্তার দিকে রওনা হলাম।
তো আমরা এখন আমার গ্রামের বাড়ির মেন রাস্তা থেকে ছোট রাস্তায় ঢুকলাম। আমার বাড়িটা পড়েছে আপনার ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা। তো আমরা হোসেনপুর দিয়ে এসেছি। হোসেনপুরের গোবিন্দপুর চৌরাস্তা থেকে বামে ঢুকতে হয়। তো আমরা এখন রাত্র হয়ে গেছে, বাড়ির কাছাকাছি চলে এসেছি। এখন প্রায় রাত 8টা মতো বাজে। তো আমরা ঢাকা থেকে রওনা দিয়েছিলাম 3টা 30-এ। তো মোটামুটি হিসেব করলে প্রায় 3.5 ঘন্টার মতো লেগেছে। আমরা রাস্তায় হয়তো জামে আমাদের আধা ঘন্টা, এবং ইফতার করেছি আমরা কাপাসিয়া উপজেলার আমরাইত বাজারে। তো এখন মোটামুটি রাত্র হয়েছে, গ্রামের রাত্র। গ্রামের মানুষজন রাস্তাঘাটে খুব কম দেখা যায় রাত্রিবেলা। আমরা কিছুক্ষণের মধ্যেই গাড়ি থেকে নামবো। তো আমরা কালকে সকালে আপনাদেরকে কিছু গ্রামের দৃশ্যগুলি দেখানোর চেষ্টা করব। বাড়ির পাশেই দেখেন সবুজ ধান ক্ষেত, বিস্তীর্ণ সবুজ ধানের মাঠ, সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। তো নারীর টানে বাড়ি, অর্থাৎ আপন ভাই বাদার আত্মীয় স্বজনের সাথে ঈদ উদযাপনের জন্য আমরা সকলেই বাড়িতে এসেছি। গ্রামের দৃশ্যগুলি আপনাদেরকে কিছু দেখাচ্ছি, এবং পরবর্তীতে আমরা আরও কিছু ভিডিও আপনাদেরকে শেয়ার করব। গ্রামের সেই সৌন্দর্যগুলো আপনাদের সাথে শেয়ার করব। দেখেন কি সুন্দর। এখন বড় ধানের আবাদ হয়েছে, এখনো ধান ধরে নাই। কিছুদিনের মধ্যে ধান ধরবে, তারপরে বুড়ো ধান মারাই চলবে। এটা একটা মেট্রো পথ আমাদের বাড়িতে যাবার। এখানে দেখেন। তো আপনারা সকলেই ভালো থাকবেন, সকলেই সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আপনারা পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেন। সবাইকে অগ্রিম ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আপনারা সকালে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।